অনেক সুস্বাদু ও অনেক মজার এই বনরুটি তেলে ভেজে তৈরি করেছি। আর এইভাবে বনরুটি তৈরি করে খেতে খুবই টেস্ট লাগে। এই বনরুটি তৈরি করার জন্য এখানে 2 কাপ আটা নিলাম, গুঁড়া দুধ 16 গ্রাম দিলাম, লবণ পরিমাণ মতো দিলাম, চিনি 2 টেবিল চামচ দিলাম, ইস্ট 1 চা চামচ, 2 কাপ আটার জন্য 1 চা চামচ ইস্ট দিবেন, সয়াবিন তেল 2 টেবিল চামচ। এখন উষ্ণ দুধ দিলাম। এখানে অল্প অল্প করে এই দুধটা দিতে হবে, তা না হলে কিন্তু একদম বেশি নরম হয়ে যাবে। এখন ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। আবারও একটু এই লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন আমি হাতে একটু আটা নিয়ে ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নেব এই বনরুটির ব্যাটারটা। ভালো করে বনরুটির ব্যাটারটা ডলে তারপর একটু সয়াবিন তেল এই বনরুটির ব্যাটারে লাগিয়ে রেস্টে রেখে দেব কিছুক্ষণ সময়ের জন্য। প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে রেখে। এই ঢাকনার ছিদ্রটা একটু বন্ধ করে দিচ্ছি যাতে বাতাস না ঢুকতে পারে। 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে এখন বনরুটির ব্যাটারের ভিতরে একটু বাতাস আছে, সেই বাতাসটা আমি বের করে দিচ্ছি। আর একটু সময় নিয়ে এই বনরুটির ব্যাটারটাকে ডলে নেবেন, তাহলে বনরুটিটা হবে অনেক ভালো। অনেকে কিন্তু বনরুটির ব্যাটার এই ডোটা তৈরি করে রেস্টে রেখে দেয় আধা ঘন্টার জন্য, তারপরে সরাসরি তেলে ভেজে নেয়। তো আমি এইভাবে এই বনরুটির শেপ তৈরি করে রেস্টে না রেখে এখনই ভেজে নেব। এইভাবে আমি সবগুলো বনরুটি তৈরি করে নেব। এখন গরম তেলে আমি এই বনরুটি দিয়ে দিলাম। আর নিচ পাশটা যখন লাল হবে তখন উল্টে দিতে হবে। চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু ভিতরটা সফট হবে না আর আস্তে আস্তে ফুলতে শুরু করবে। আপনারা এইভাবে বনরুটি তৈরি করে অনেক দিন ঘরে সংরক্ষণ করে রাখতে পারেন। আর ছোটো বাচ্চারা কিন্তু এটা অনায়াসেই খুব পছন্দ করবে। আর ইস্টের পরিবর্তে কিন্তু আপনারা বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু ইস্টের মতো কিন্তু হবে না। ইস্ট দিয়ে কিন্তু এই বনরুটি খুবই ভালো হয়। আর গুঁড়া দুধ দিলে ইস্টের গন্ধ কিন্তু এখানে থাকবে না। হয়ে গেল, এইভাবেই বানিয়ে নিলাম আমি এই বাসায় তৈরি তেলে ভাজা বনরুটি।